ওসমান হাদি আর নেই, ওনার অবস্থা অনেক খারাপ, তিনি মারা গিয়েছেন এমনই গুজব রটেছে সোশ্যাল মিডিয়ায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক বার্তায় ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়। প্রেস উইং জানিয়েছে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন আজ দেশটি চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাতে ভিভিয়ান বালাকৃষ্ণন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ফোন করে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টাকে বলেন, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন বলে প্রেস উইং জানিয়েছেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। তার সঙ্গে তার ভাই ছাড়াও বাংলাদেশি চিকিৎসক ও নার্সরাও রয়েছেন। তো বন্ধুরা, গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদি মারা গেছেন এমন গুজব সত্য নয়, তবে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তার মস্তিষ্কে অস্ত্রোপচারের প্রয়োজন হলেও শরীরের অবস্থার উন্নতির জন্য অপেক্ষা করা হচ্ছে। তাই মৃত্যুর খবর একটি গুজব বলছেন চিকিৎসকরা ও তার রাজনৈতিক মঞ্চ। তাই গুজবে কোনো কান না দিয়ে সত্যিটা যাচাই করার আহ্বান জানাচ্ছেন সবাই। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবেন। ধন্যবাদ।